হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল এরম রাস্তায় দাঁড়িয়ে কচুরি আর তরকারি খেতে কিন্তু বেশ লাগে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো রেইনিকে নিয়ে আমরা যাদবপুরের এখানে এসেছিলাম রেইনিকে ডক্টর দেখাতে। তো ডক্টর দেখানো শেষ করে তারপরে রিক বলল চলো আমার কিছু বাইকের জিনিসগুলো কেনার আছে, তাই আমরা চলে আসলাম এখানটাতে, যেটার লোকেশন আমি তোমাদের পুরো ম্যাপ ধরে দিয়ে দিয়েছি। তো চলো এবার ভেতরটাতে ঢোকা যাক। তো না, রিকের বেশ কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেজন্যই আমাদের এখানে আসা। তো ও যেহেতু রাইডে যাবে বলে ভাবছে, তো সেজন্যই ও বললো চলো বেশ কয়েকটা জিনিস নিতে হবে, তো এগুলো একটু দেখে আসি। তো আজকে আপাতত আমরা শুধুমাত্র গ্লাভসটাই ও নিয়েছে। তো দেখো এই গ্লাভসটাও পরে দেখছিল, তো যেটা ওর ভালো লেগেছে তাই ও গ্লাভসটাই শুধু নিয়েছে। আর তারপর এই নিয়ে এখানে যে দুষ্টুমিটা করছে, সবাই ওকে খুব আদর করছিল যে এত দুষ্টু হয়ে গেলে, মানে ওকে ও যেখানেই যায় সেখানেই ওর এক গাদা চকলেট হয়ে যায়। তো তোমরা এখানে না বাইকার্সদের সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, তো তোমরা একবার অন্তত এখানে এসে ভিজিট করে যেতে পারো যারা যারা বাইক লাভার্স আছো, কারণ এখানে তোমরা আসলে মোটামুটি প্রায় সব জিনিসই পেয়ে যাবে, যেটা কিনা দাদা বলছেন। তো এই সমস্ত জিনিস টিনিস নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম হলো খাবারের উদ্দেশ্যে, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল। তো আমি তোমাদের একটা কথা বলতে চাই, দেখো এই যে এই বিল্ডিংটা, উফ, এই বিল্ডিংটা যে আমার এত এত ভালো লাগে না, তোমাদের কি বলবো। আমি এই রাস্তাটা আসলে পরে সব সময় এই বিল্ডিংটার দিকে তাকিয়ে থাকি হাঁ করে। তো এবার একটু সুযোগ পেয়েছিলাম একটা শট নেবার, তো আমি ভাবছিলাম, ভয়ে ভয়ে ছিলাম যে এই না আমাকে পুলিশ ধরে দিয়ে দেয় বাড়ি। আর তারপরে আরেকটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো আইটিসি রয়, তো যেটাতে রিকদেরকে এই কিছুদিন আগে নিয়ে এসেছিল ওদের অফিস থেকে। তো আমারও খুব ইচ্ছে এখানটাতে একদিন আসার, একদিন এসে একদম দারুণভাবে থাকবো। এদিকে রেইনি কি বলছে দেখো, ও নিজেই বলবে, আমাকে আর বলতে দেবে না। আর তারপর আমরা চলে এসেছি খেতে। যাই হোক, তো রেনি যেটা তোমাদের বলেই দিল যে হ্যাঁ আমরা ধাবাতে এসেছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর কিছু মানে করার দেখতে পাচ্ছিলাম না যে এত খিদে পেয়েছে। সেই সকালে এসেছি, তাই ভাবলাম চলো একটু খেয়ে নেওয়া যাক। তো এই ধাবাতে এসেছি, যেটা কিন্তু খুব সুন্দর, মানে খাবারের কোয়ালিটি ছিল, মানে তোমাদের কি বলবো, সত্যি খুব ভালো ছিল কোয়ালিটি। আর এই পেস্ট্রিটা মানে এত টেস্টি ছিল। এমনি সবসময় যে সব পেস্ট্রিগুলো আমরা খাই ওটার থেকে একদম অন্যই রকম ছিল, মনে হচ্ছে যেন কেকের টুকরো কেটে দিয়ে দিয়েছে, এত সুন্দর ছিল কেকটা খেতে। তো ভাবলাম খাবার আস্তে আস্তে চলো এক দুটো ছবি নিয়ে নেওয়া যায়, তাই আমি একটু এই দুষ্টুমি করছিলাম। আর ও তো কিছুতেই ছবি তুলতে দেবে না আমাকে, তাও আমিও লুকিয়ে লুকিয়ে ফাঁক ফোকর দিয়ে একটু ছবি নিয়ে নিয়েছি। আর তারপর আমাদের খাবার চলে এসেছে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম আলু পরোটা, বাটার নান, আর সঙ্গে একটা চিকেনের আইটেম, যেটা কিন্তু খুবই ভালো ছিল। আর তারপর আমি ওকে বললাম আমি একটু ন্যাকামো করি বাবাইয়ের মতন, আর তুমি আমার একটু ভিডিওটা শুট করে দাও। তারপর খেয়ে দিয়ে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। তো তাই ভাবলাম আর দেরি করা যাবে না, এবার ঝটপট বাড়ি যেতে হবে। আর এখানেও দেখো আমাদের মালবাজারের মতন কলকাতার লেক টাউনেও আছে ওয়াচ টাওয়ার। তো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চলে এলাম সোজা ডায়মন্ড প্লাজাতে সিনেমা দেখবো বলে। আর আজকের আমাদের সিনেমার টাইমটা ছিল হলো রাত 11টা, আর সেজন্যই আমরা সন্ধেবেলায় চলে এসেছিলাম এখানটায়। আর এখানেই না এই গাড়িটার লঞ্চ হচ্ছিল। তো কেনভি না কেনভা কিছু একটা বলে, যাই হোক তোমরা একটু কমেন্ট করে আমার এটাকে শুধরিয়ে দিও। তো এখানে লঞ্চের ইয়েটা চলছিল, যেটা আমার প্রথমবার আমি এরকম দেখলাম। আর তারপর আমরা উঠে চলে এসেছি একটু শপিং করব বলে, তো 2-4টে জিনিস নেব বা কিছু, তো এরকম ঘুরে ঘুরে দেখছিলাম। তো চলো প্রথমে এখানে একটু চলে যাওয়া যায়। দেখলাম খুব একটা কিছু ভালো ছিল না, তারপরে আবার অন্য জায়গায় গেলাম, তো গিয়ে সেখানেও হচ্ছে একটু দেখলাম। তো এরকম অনেক ঘুরে টুরে দেখলাম, দেখে দেখে রেনির জন্য কয়েকটা জিনিসপত্র কেনা হয়েছে, জামা কাপড়। আর তারপরে ভাবলাম খিদে পেয়ে গেছে এবার আবার, তো চলো খেতে যাব। এদিকে হচ্ছে এর মাঝখানেই রেইনির সঙ্গে দেখা হলো ওর স্কুল টিচারের, তো যেটা দেখে রেইনি কিন্তু খুব খুশি হয়ে গেছে। আরও স্কুল টিচার, ওদের স্কুলের প্রত্যেকটা টিচার ওকে এত ভালোবাসে, ওকে কোলে করে নিয়ে গিয়ে রাখে ওর কথা শোনার জন্য। তো এভাবে ও খুব খুশি হয়ে গেছে টিচারকে দেখতে পেয়ে।
আর টিচারও ওকে দেখে কি খুশিটাই না হয়েছে। তারপর আমরা চলে আসলাম একটু খাবারের এখানে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপরে এদিকে রেইনি বলছে ও আইসক্রিম খাবে, আর এখানে পেয়েছে হলো ম্যাঙ্গো আইসক্রিম, ও এটাই নিতে চেয়েছে। এবার এটা খাওয়ার পরে ওটা ভালো লাগেনি, তারপরে ওর মুখটা দেখলে তো তোমরা ও কিরম করছিল। তারপরে আমরা হচ্ছে এখান থেকে বেশ কিছু জিনিসগুলো নিয়েছিলাম। তো সব থেকে প্রথমে হচ্ছে মোমো নিয়েছিলাম। আমি ওকে বললাম যে কেন এখান থেকে মোমোটা নিই, এই মোমোগুলো না ভালো হয় না। ওয়াও মোমোটা আমার একেবারেই ভালো লাগে না, আমাদের নর্মাল আমাদের যে মোমোগুলো হয় আমার সেটাই বেশি ভালো লাগে। তো তোমরা কারা কারা ওয়াও মোমোটা পছন্দ করো তারা কমেন্ট করে জানাও। আর তারপরে নিয়েছিলাম একটু পিৎজা, আর সঙ্গে একটু ফ্রেঞ্চ ফ্রাই, সঙ্গে আবার নিয়েছিলাম একটু বিরিয়ানি। তো এইভাবেই আমরা সব কিছু মিলিয়ে এরম করে খেয়েছি। আর খাবার পরে তারপরে চলে আসলাম সোজা সিনেমা হলে। আর এখানে এসে ওরে বাবা প্রথমে ঢুকতেই তো বলে দিল যে ফোন অ্যালাউ নয়, এখানে কিছু শ্যুট করা যাবে না। তো ভালো কথা, তারপরে তো ঢুকতে দিল না, কিছু করতেই দিল না। ছবি টবি ছিল, তো ভিডিও করেছিলাম একটু, সেটা ডিলিট করে দিল। কেন? তো 3 বছরের বাচ্চার বলেছে হচ্ছে যে টিকিট লাগবে। তো সেখানে আমাকে ঠিক বলেছিল যে চলো প্রথমেই আমরা সিটটা নিয়ে নিই। আমি বললাম যে ও তো সিটে তো বসবে না, ও আমার কাছেই এসে বসবে, তো শুধু শুধু সিটটা নিয়ে কি হবে, থাক নিও না। কিন্তু এখানে ঢোকার পরে আমাদেরকে বলে দিল যে সিট নিতে হবে, যেহেতু 3 বছর হয়ে গেছে। চলো ঠিক আছে, আর কি করা যাবে, তো সিটটা নিয়ে নেওয়াই হলো। তারপর বসে পড়েছি দেখো ভেতরে একদম আরাম করে, এবার সিনেমা দেখবো। তো এই প্রথম আমরা এত রাতের শোটা দেখতে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো চলো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবে।